বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তো প্রত্যেক জাতির মধ্যেই এক একজন রসুল প্রেরণ করেছি, যাতে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা ইউনূসের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রত্যেক জাতির জন্য একজন রসুল রয়েছে। সূরা ফাতিরে রয়েছে, এমন কোনো জাতি নেই যেখানে একজন সতর্ককারী আসে না। এবং আরও অন্যান্য জায়গায় রয়েছে যে আমি কোনো জাতিতে রসুল প্রেরণ না করে তাদেরকে বিচারের আওতায় আনি না। তাহলে আমাদের বাঙালি ভাষায়, বাংলা ভাষায়, বাঙালি জাতিতে রসুল কারা, কে, তাদের নাম পরিচয় কি, কারা রসুল? এই তথাকথিত সাজানো নায়েবে রাসূল, যারা নিজেদেরকে নায়েবে রাসূল দাবি করেন, যারা টাইটেল পাশ করে নায়েবে রাসূল দাবি করেন, যারা মসজিদে মাদ্রাসায় ইমামতি করে ইমাম দাবি করেন, যারা মাদ্রাসা থেকে উচ্চ ডিগ্রি লাভ করে নায়েবে রাসূল দাবি করেন, তাহলে তাদেরকে লক্ষ্য করে আমি বলছি, আপনি যদি নায়েবে রাসূল দাবি করেন, তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রসুলও ছিলেন, নবীও ছিলেন। তিনি 15 বছর 3 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, ধ্যানমগ্ন হতেন সময়ে অসময়ে। কখনো কখনো দেখা গেছে 2-3 দিন তিনি 2-3 দিনের খাবার নিয়ে গিয়েছেন, ওইখানে ওগুলো পানাহার করতেন এবং ধ্যান সাধনা করতেন, মোরাকাবা মুশাহাদা করতেন। আপনি যে নিজেকে নায়েবে রাসূল দাবি করেন, আপনি কি ধ্যান সাধনা করেন বা করেছেন? যদি আপনি করে থাকেন বা করেন, তাহলে আপনাকে আমরা নায়েবে রাসূল মেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন। আপনার কি মিরাজ হয়েছে? যদি আপনার মিরাজ হয়ে থাকে, তাহলে আপনাকে নায়েবে রাসূল মেনে নেব। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছর বয়স্ক একজন নারীকে বিবাহ করেছিলেন। আপনি ওরকম আপনার ইয়াং বয়সে, 25 বছর বয়সে 40 বছর বয়স্কা একজন নারীকে বিবাহ করে দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, উনি তার জীবনের সমস্ত সম্পত্তি, সমস্ত সম্পদ, ধন সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে অর্পণ করেছিলেন। ইসলামের জন্য তিনি সমস্ত ধন সম্পত্তি বিলিয়ে দিয়েছেন অকাতরে। আপনার স্ত্রী কি এরকম দিয়েছেন? হযরত রাসূল খোদা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কত শত মুজিজা দেখিয়েছেন। উনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন, উনি মৃত পাথরকে কথা বলিয়েছেন, আরও কত কি। আপনি মুজিজা না পারেন, একটি ছোটোখাটো কেরামত দেখান। আপনি যে মাওলানা, আপনি যে ওলামা, আপনি যে আলেম, নিজেকে নায়েবে রাসূল দাবি করেন, একটি কেরামত প্রদর্শন করুন, দেখান, তাহলে আপনাকে মেনে নেব আপনি নায়েবে রাসূল। আপনি তো নায়েবে রাসূল নন, বরঞ্চ সমাজে যে ধর্ম আপনি প্রচার করছেন, সে ধর্মের কারণে মানুষ অন্ধ পথে হাঁটতেছে। আপনি নিজেও অন্ধ, আর মানুষকে গর্তে ঠেলে নিচ্ছেন, গর্তে ঠেলে দিচ্ছেন। আপনি নিজেকে চেনেননি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে, নিজের নফসকে চিনেছে, তিনি তার রবকে চিনেছেন।
আপনি কি আপনার নফসকে চিনেছেন? আপনার প্রাণকে চিনেছেন? যদি চিনে থাকেন তাহলে তো আপনি আপনার রবকেও চিনেছেন। আজকের আলোচ্য বিষয় সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। এই আয়াতটি গবেষণা করলে, যদি গবেষণা করেন, তাহলে এখানে আল্লাহ যা বলেছেন সেটা সম্পর্কে যদি আপনার ন্যূনতম জ্ঞান থাকে তাহলে বুঝবেন যে এখানে আল্লাহ কী বলেছেন। তবে এই আয়াতটি বিশ্লেষণ করার আগে, ব্যাখ্যা করার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমরা গতানুগতিক ধারার যে ইসলাম সম্পর্কে জানি এবং সমাজে বহুল প্রচলিত যে ইসলাম আমরা মানি, সেই ইসলামের জানার মধ্যে, মানার মধ্যে এবং আমাদের শোনার মধ্যে অনেক ভুলভ্রান্তি, গোজামিল এবং অনেক অসত্য, মিথ্যা কথা এর মধ্যে আমাদের কাছে মেসেজ হিসাবে পৌঁছেছে। আমাদের নিকট যে সমস্ত মেসেজ পৌঁছে আমরা যা জানি তার মধ্যে অনেক গোজামিল এবং মিথ্যা, বানোয়াট, ভুলভ্রান্তি রয়েছে, যেগুলোর থেকে সমাজকে বাঁচাতে হলে ধর্ম নিয়ে গবেষণা করা ছাড়া কোনো গতি নেই। ইসলাম নিয়ে এবং কয়েকটি প্রধান যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলোর মধ্যে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম, এই প্রত্যেকটা ধর্মেরই, অর্থাৎ যে 4টি ধর্মের কথা বললাম, এই ধর্মগুলোর প্রতিটারই একটি করে গ্রন্থ রয়েছে। এই ইসলামী যে গ্রন্থ, ইসলামী যে কিতাব, ধর্মীয় গ্রন্থ রয়েছে, এইগুলো নিয়ে একটু গবেষণা করলে তাহলে আমরা যে গতানুগতিক ধর্মীয় আচার আচরণ, অনুষ্ঠান এবং গতিবিধি আচরণ করে থাকি, পালন করে থাকি, তার মধ্যে কতটুকু সত্য লুকায় আছে এবং কতটুকু মিথ্যা লুকায় আছে সেটা কিন্তু দিনের আলোর মতো প্রস্ফুটিত হয়ে যায়। কিন্তু আমরা তা না করে কোন মোল্লা কী বলল, কোন টাইটেল পাস মৌলবী কী বলল, মাদ্রাসা পড়ুয়া ছাত্র কী বলল, কোন মুফাসসির কী বলল, কোন ওয়াইজিন কী বলল, কোন আলেম কী বলল, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই বেশি। যার কারণে আমরা ধর্মের মধ্যে প্রবেশ করতে পারি না, ধর্ম সম্পর্কে সঠিক তথ্য আমরা জানতে পারি না এবং পালন করতেও পারি না। যার কারণে সমাজে বিভিন্ন রকমের মতভেদ, বিভিন্ন রকমের দল উপদল সৃষ্টি হয়ে আজ প্রত্যেকটা ধর্মই দ্বিধাবিভক্ত এবং মানুষের কাছে একটি হাস্যরসাত্মক বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে এখানে কি মেসেজ দিয়েছেন। সূরা ইব্রাহিম এর বাংলাটা হচ্ছে, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটি যদি একটু গবেষণা করে দেখেন তবে সেখানে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমরা কি প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব ভাষায় আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য রাসূলদেরকে প্রেরণ করি নাই। কি বলেছে এখানে? প্রথমেই বলছে নিশ্চয়ই, অর্থাৎ এখানে জোর দিয়ে বলেছে নিশ্চয়ই, বুঝতে হবে নিশ্চয়ই আমরা কি প্রতিটা জাতির নিজস্ব ভাষায় আমার নিদর্শনাদি বর্ণনা করার জন্য রাসূলদেরকে প্রেরণ করি নাই। প্রশ্ন করেছে এখানে, নিশ্চয়ই আমরা কি, অর্থাৎ এখানে জোর দিয়ে বলেছে যে আমরা কি প্রতিটা গোত্রে, অর্থাৎ প্রতিটা জাতিতে তার নিজস্ব ভাষায় রাসূল প্রেরণ করি না আমার নিদর্শন বর্ণনা করার জন্য। তাহলে কি বোঝা গেল? এই আয়াত থেকে বোঝা যায় যে পৃথিবীতে যত রকমের ভাষাভাষী রয়েছে, যত রকমের জাতি রয়েছে, প্রতিটা জাতিতে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন এবং করেন এবং করতে থাকবেন। কোরআন শরীফে আরও অন্যান্য আয়াতে রয়েছে খাতামুন নবিয়ান, অর্থাৎ নবী খতম, নবী আর আসবেন না, নবী আর প্রকাশিত হবেন না। তবে কোনো আয়াতে, কোরআন শরীফের কোনো সূরার মধ্যে, টোটাল কোরআন শরীফে কোথাও লেখা নাই যে খাতামার রাসূল, অর্থাৎ
রাসূল খতম। রাসূল কিন্তু খতম এরকম একটি আয়াতও কোরআন শরীফের মধ্যে কেউ দেখাতে পারবেন না। যার কারণে বলা যায় রসুলের আগমন আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন পৃথিবীতে অসংখ্য ভাষাভাষী, অসংখ্য জাতি রয়েছে। এই সমস্ত জাতিতে কোন রাসূলরা এসেছেন, কোন রাসূল কোন গোত্রে এসেছেন, কোন জাতিতে এসেছেন, আমরা কোরআন শরীফে 25 জন নবী রাসূলের উল্লেখ পেয়েছি, যিনারা বেশিরভাগই হিব্রু, আরবি এই দুটা ভাষায় এসেছেন। কিন্তু পৃথিবীতে ভাষা রয়েছে কয়েক হাজার, এবং এই কয়েক হাজার ভাষাতে তাহলে কয়েক হাজার রাসূল আসার কথা, কিন্তু কোরআন শরীফে উল্লেখ রয়েছে 25 জনের। তাহলে আর ভাষাভাষীতে যে নবী রাসূল এসেছেন তারা কারা? কোন ভাষাতে কোন রাসূল এসেছেন, কোন নবী এসেছেন তাকে আমরা জানি না? কেউ বলে না? আমাদের সমাজে প্রচলিত যে ধর্ম বিশ্বাস করি আমরা, সেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে নবী আসবেন না, এটা সত্য। কিন্তু রাসূল যে চলমান, রাসূল যে আসেন এবং প্রতিটা ভাষায় যে রাসূল আসেন, এই কথাটা কিন্তু আমাদের সমাজে পাওয়া যায় না এবং আমাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয়নি। এমনকি বড় বড় পণ্ডিতেরা, যারা আরবি জানা পণ্ডিত, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, বড় বড় আলেম ওলামারা, ওনারাও এই কথাগুলো বলেন না যে রাসূলের আগমন প্রতিটা জাতিতে রয়েছে এবং প্রতিটা জাতিতেই আল্লাহ তার রাসূল প্রেরণ করেন। এই কথা তারা ঘুণাক্ষরেও বলেন না। বললেই তাদের থলের বিড়াল যে বের হয়ে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যার কারণে তারা এই সমস্ত আয়াত দেখলে ভূত দেখার মতো ভয়ে পালায়। তারা যে সমস্ত ব্যাখ্যা করে তাও অধিকাংশই জগা খিচুড়ি মার্কা ব্যাখ্যা। সে ব্যাখ্যা বিভিন্ন, তারা কোরআন শরীফের আয়াত ব্যাখ্যা করে হাদিস দ্বারা, যে হাদিস প্রায় 200 থেকে 250 বছর পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 200 থেকে 250 বছর পরে এই হাদিসগুলো সংগ্রহ করা হয়েছে। সেদিন 1971 সালে বাংলাদেশের যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। সেই যুদ্ধের ইতিহাস আমাদের পর্যন্ত কতটুকু সত্য এসে পৌঁছেছে, কতটুকু সত্য আমরা জানি, কতটুকু সত্য ইতিহাস আমরা জানি আমাদের এই মহান যুদ্ধের। এই যুদ্ধেরই এই 50, 52, 53 বছর আগের কথাই যদি, ইতিহাস যদি বিকৃত হয় এবং মূল সত্যটা আমাদের কাছে পৌঁছে নাই, ইতিহাসে সেভাবে লেখা হয়নি, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহজগৎ ত্যাগ করার পরে প্রায় 200 থেকে 250 বছর পরে তার মুখ নিঃসৃত বাণী, হাদিস হুবহু কিভাবে আমাদের কাছে পৌঁছাবে, কিভাবে আমরা সেটা পাবো, আর ওই 250 বছর পরে সেটা কিভাবে প্রকৃতপক্ষে প্রকৃত সত্যটা লিপিবদ্ধ হবে, সংগ্রহ হবে। তারপরে এর মাঝখানে আবার মুয়াবিয়া, এজিদ এবং আবুল হেকামের পুত্র অর্থাৎ আবু জাহেলের পুত্র মারওয়ানের মতো শাসকেরা প্রায় 92 বছর ধরে মুসলিম উম্মাহ শাসন করেছে, মুসলিম রাষ্ট্রগুলো শাসন করেছে। তারা সেই সময়ের মুসলিম দেশের, মুসলিম রাষ্ট্রের রাজ্য প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি হজরত হোসাইন আলাইহিস সালামের হত্যাকারী, যিনি আলে রাসূলের হত্যাকারী। তারা কি সেই প্রকৃত ইসলামকে আস্ত রেখেছে? প্রকৃত ইতিহাস কি তারা লিপিবদ্ধ করেছে? যিনি আবু জাহেলের পুত্র মারওয়ান, এরা কি প্রকৃত ধর্ম প্রকাশ করেছে, লিপিবদ্ধ করেছে, না তারা প্রকৃত ধর্ম পালন করে গিয়েছেন?
আবু জেহেলের পুত্র বলে কথা। এরা কি প্রকৃত ধর্ম রেখে গেছে? ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদের সময় প্রায় 70,000 মোল্লা মৌলবী দিয়ে, তাদেরকে ভাড়া করে বেতন দিয়ে, বেতনখোর মৌলবী দ্বারা কয়েক লক্ষ হাদিস প্রণয়ন করা হয়, যার মধ্যে মিথ্যা জাল হাদিসও ছিল। এবং মুয়াবিয়া এবং এজিদ তাদের নিজেদের নামে মিথ্যা হাদিস রচনা করে গিয়েছেন, যেগুলোর রেশ আমাদের পর্যন্ত এসে পৌঁছাছে। আসল সত্যটা আমাদের হাত পর্যন্ত, আমাদের মন মগজ পর্যন্ত এসে পৌঁছেনি, যার কারণে আমরা যে ধর্ম পালন করি সেটা ইয়াজিদি ধর্ম। আমরা যে ধর্ম পালন করি সেটা হচ্ছে মুহাম্মাদি ধর্ম নয়, সেটা হচ্ছে মারওয়ানি ধর্ম। এই ধর্মের মধ্যে অনেক গুজামিল, অনেক মিথ্যা, অনেক বানোয়াট এসে গিয়েছে তাদের থেকে। তাহলে বোঝা গেল যে 50-52 বছর আগের যুদ্ধের ইতিহাস যদি আমাদের পর্যন্ত বিকৃত অবস্থায় পৌঁছে, বিকৃত ইতিহাস আমরা জানতে পারি, তাহলে মহানবীর ওফাতের পরে 250 বছর অতিক্রান্ত হওয়ার পর, 200 বছর অতিক্রান্ত হওয়ার পর প্রত্যেকটা হাদিসই সত্য হবে কি করে, এবং সত্য হাদিস সংগৃহীত হবে এরকম নিশ্চিত কথা কেউ বলতে পারে না। তাই আমরা যেটা জানি অধিকাংশই বানোয়াট, মিথ্যা এবং গুজামিল। যেটা মিথ্যা সেটা আমরা সত্য বলে জানি। তো এখানে যে আয়াতটি উল্লেখ করা হয়েছে যে নিশ্চয়ই কি আমরা প্রতিটা জাতিতে রসুল প্রেরণ করি নাই আমাদের নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য, তাহলে পৃথিবীতে হাজার হাজার ভাষা রয়েছে, হাজার হাজার জাতি রয়েছে, তাহলে নবী রাসূলও হাজার হাজার হওয়া উচিত। এবং হাজার হাজার ভাষাভাষীতে, হাজার হাজার জাতিতে নবী রাসূল যারা এসেছেন তাদের নাম কি কেউ জানে? আপনারা কেউ কি বলতে পারবেন তাদের নাম? কোরআন মজিদে 25 জন নবী রাসূলের উল্লেখ রয়েছে। তাদের বাদে আরও যে নবী রাসূল এসেছেন তারা কারা, কোথায়? আমাদের সমাজে প্রচলিত রয়েছে হিন্দু মুসলমান দেখতে পারে না, মুসলমান হিন্দুদেরকে দেখতে পারে না, মুসলমান হিন্দুদের অনুষ্ঠানে যায় না, হিন্দুরা মুসলমানদের অনুষ্ঠানে আসে না। এই যে জাতি ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় কুসংস্কার, এটা শেষ কোথায়? আল্লাহ কি সমস্ত জাতিতে নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে এই বিভ্রান্তিতে ফেলার জন্য? মোটেই না। একে অপরের অনুষ্ঠানে যেতে পারবে না, একে অপরের অনুষ্ঠানে বসতে পারবে না, যেতে পারবে না। যদি যাওয়া হয় এই শিরক বিদআত কাফের ফতোয়া ছড়াছড়ি শুরু হয়ে যায়। কেন রে ভাই? হিন্দুদের মন্দিরে যাওয়া নিষেধ, হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া নিষেধ, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুদের আসা নিষেধ। এগুলো কেন? তারা কি মানুষ না? হিন্দুরা কি মানুষ না? মুসলমানরা কি মানুষ না হিন্দুদের নিকট? তাহলে কেন এত ভেদাভেদ? এই ভেদাভেদগুলো রচনা করেছে তথাকথিত মাওলানারা, তথাকথিত মৌলবীরা, তথাকথিত মৌলবাদীরা, যারা আরবি জানা পণ্ডিত, যারা নিজেদেরকে নায়েবে রাসূল দাবি করেন। এমনও দেখা গেছে যে আমাদের এলাকায় একসময়, আমি যখন এলাকায় থাকতাম তখন দেখতাম মুসলমানরা হিন্দুদের মেলাতে যেত না, ওই মেলার মিষ্টি খেত না, ওই মেলা যে এলাকায় অনুষ্ঠিত হতো ওই এলাকা দিয়ে তারা হাঁটত না। এত ঘৃণা করত এবং এত অপছন্দ করত, এত বড় একটা কুসংস্কার তারা তাদের অন্তরে লালন করত। এখনও আছে, তবে একটু কম। যারা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের অনুষ্ঠানে যান না, তাদের অনুষ্ঠানে গেলে ধর্মের জাত যায়, তাদের তৈরিকৃত কোনো খাবার খেলে তোমার জাত যায়, তাহলে তারাই আবার বাজারে গিয়ে হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছে। তারাই আবার ভারতের পণ্য
গলদকরণ করছে, তারাই আবার ভারতের বিভিন্ন পণ্য কিনে ইউজ করছে, ব্যবহার করছে। শুধু হিন্দুদের বলবো কেন, মুসলমানদের বলবো কেন, প্রায় সব জায়গায় একই রকমের। মুসলমানরাও কম নয়, হিন্দুরাও কম নয়। হিন্দুরাও, ভারতে যারা হিন্দুরা রয়েছে তারাও মুসলমানদেরকে দিয়ে হিংসা করে, তাদেরকে দিয়ে তাদের ধর্মকে হেয় করে এবং তাদের মান সম্মানে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। বাংলাদেশের যেমন আছে, ভারতেও তেমনই আছে। যারা ভারতের হিন্দু তাদেরকে বলি, তোমরা কোনো বাংলাদেশি পণ্য ব্যবহার করো, বাংলাদেশি জিনিস ইউজ করো। আবার মুসলমানদেরকে বলি, তোমরা কোনো হিন্দুদের জিনিস ব্যবহার করো। আরও যদি অন্যান্য দিকে একটু যাওয়া যায়, চীনের দিকে যদি তাকাই, বাংলাদেশে প্রায় অধিকাংশ পণ্যই হচ্ছে চায়না পণ্য। ব্রাশ থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই চীনা প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্টে সারা বাংলাদেশ ভরপুর। চাইনিজরা কি মুসলমান? ওইখানকার অধিকাংশই হচ্ছে বৌদ্ধ এবং কনফুসিয়াস ধর্মে বিশ্বাসী এবং আর অন্যান্য ধর্মে বিশ্বাসী। মুসলমানও কম আছে, কিন্তু কম। মুসলমানও আছে কিন্তু কম। তাহলে এই যে তাদের পণ্য আমাদের বাংলাদেশে আসছে, মুসলমানরা খাচ্ছেন, মৌলবীরা জুতা পরছেন, মৌলবীরা বিরাজ করতেছেন, যারা ভিন্ন জাতিদের অপছন্দ করেন, ভিন্ন ধর্মকে দেখতে পারেন না, তাদের চোখের শুল, তাহলে তোমরা বা আপনারা কেমন করে ভিন্ন জাতির বিভিন্ন রকমের পণ্য ব্যবহার করছেন? তাদের দ্বারা তৈরিকৃত, তাদের দ্বারা উৎপাদিত পণ্য কেন ব্যবহার করেন? এগুলো বর্জন করেন। কারণ অন্যের ধর্মের প্রতি যদি আপনার সহানুভূতি না থাকে, অন্য ধর্মকে যদি আপনি সম্মান করতে না পারেন, অন্যের অনুষ্ঠানে গেলে যদি আপনার জাত যায়, তাহলে ভিন্ন ধর্মের উৎপাদিত পণ্য আপনি ব্যবহার করবেন, সেখানে আপনার ধর্মের জাত যাবে না, সেখানে আপনার ধর্ম নষ্ট হবে না, সেখানে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। এগুলো সবই হচ্ছে কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তা না হলে আমরা সার্বজনীনতা অর্জন করতে পারবো না। কোনো ধর্মই গণ্ডিবদ্ধ নয়, কোনো ধর্মই শুধু যারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে তাদের জন্যই নয়। প্রত্যেকটা ধর্মই সার্বজনীন এবং সবার জন্য। বিশেষ করে ইসলাম ধর্ম হচ্ছে সার্বজনীনতার ধর্ম। কোরআন শরীফে যত প্রকার আয়াত এসেছে, যত রকমের আয়াত এসেছে, প্রত্যেকটা আয়াতই, প্রত্যেকটা সূরাই হচ্ছে সার্বজনীন। আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক। আমাদের জানা মতে 104খানা হচ্ছে সহিফা, অর্থাৎ ধর্মীয় গ্রন্থ। 104 জন নবী রাসূলের উপরে 104খানা গ্রন্থ অবতীর্ণ হয়েছে, গ্রন্থ নাজিল হয়েছে, ধর্মীয় গ্রন্থ। তার মধ্যে আমরা কোরআন শরীফে উল্লেখ পাই 4খানা, আর বাকি যে 100খানা, ওই 100খানা গ্রন্থ, 100খানা সহিফা কাদের উপরে নাজিল হলো, কাদের উপরে অবতীর্ণ হলো? ওই 100খানা সহিফা তো ওই 100 জন নবী রাসূলদের প্রতি এসেছিল। তারা কোন জাতির, কোন ধর্মের এবং কোন ভাষাভাষীর, তা কি আমরা জানি? তা কি কখনো জানার চেষ্টা করেছি? তা যদি না হবে, তাহলে কোরআনের যে আয়াত, নিশ্চয়ই কি আমরা প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা ভাষায় আবার নিদর্শনাদি বর্ণনা করার জন্য রাসূল প্রেরণ করি নাই? এই আয়াতের অর্থ থাকে না, এই আয়াত মিথ্যা হয়ে যায়। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে নবী রাসূলেরা আগেও এসেছেন, বর্তমানেও রাসূল আসেন এবং ভবিষ্যতেও রাসূল আসবেন। তাহলে এরা কারা? এই যে যাহারা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল, এরা কারা? কোরআন শরীফে উল্লেখ পায় 25 জনের। আরেকটু যদি উপরে যায় তাহলে 104 জনের, 100 উপরে আবর্তিত নাজলকৃত 104খানা সহিফার উল্লেখ পাই। তাহলে 104 জনের উল্লেখ পাওয়া যায়, নাম জানি না, কিন্তু
4খানা সহিফা বা ধর্মীয় গ্রন্থের পরিচয় পাই আমরা, যে 104খানা গ্রন্থ অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে 104 জন নবী রাসূলের উপরে। অর্থাৎ 1,24,000 থেকে 104 জন বাদ দিলে আর বাকি নবী রাসূলরা কোথায় এসেছে, কোন জাতিতে এসেছে, কোন গোত্রে এসেছে, তা কি কখনো খবর নিতে পেরেছি আমরা? খবর নেওয়ার ইচ্ছা হয়েছে আমাদের? মনের জিজ্ঞাসা হয়েছে? হয়নি। আমরা গতানুগতিক কুসংস্কারাচ্ছন্ন ধর্ম অনুষ্ঠান পালন করে করে আমরা হয়রান। আমরা তাতেই বেহেশত পেতে চাই, হুর পেতে চাই, অথচ আমরা মরতে রাজি নই। বেহেশতে যেতে চাই, বেহেশতে হুরের সাথে বসবাস করতে চাই, কিন্তু আমরা মরতে রাজি নই। এই হলো আমরা মুসলমান। আরেকটু যদি উপরের দিকে যাওয়া যায়, ঊর্ধ্ব দিকে গবেষণা করা যায়, তাহলে 2 কোটি বছর আগে এভারেস্ট যে পর্বতের নাম আমরা জানি, সেখানে ছিল মহাসাগর। তদ্রূপভাবে 2 কোটি বছর আগে আমরা যে মহাদেশগুলোর নাম জানি, এই মহাদেশগুলো বিভিন্নভাবে বিভক্ত ছিল, এগুলো এক জায়গায় ছিল না। এবং আমরা যে ভাষাভাষী, আমরা যে জাতি গোত্র বর্তমানে জানি, এরও অধিকাংশই তখন ছিল না, এবং এখন যা আছে তখনও তা ছিল না। চেঞ্জ কয়েকশো কোটি বছর পর, বা 2 কোটি বছর পর, বা 1 কোটি বছর পর বিভিন্ন মহাদেশ চেঞ্জ হয়, ভূখণ্ড চেঞ্জ হয়, ভূখণ্ড ছড়িয়ে যায়, বিভক্ত হয়। আজকের যে বাংলাদেশ, ব্রিটিশ শাসন ছিল তখন তো বাংলাদেশ ছিল না। যখন ভারতবর্ষ ছিল, ভারতবর্ষের অধীনে বাংলাদেশ ছিল, তখন তো বাংলাদেশ নামে কোনো ভূখণ্ড ছিল না। বাংলা ভাষাভাষী নামে কোনো আলাদা করে জাতি পৃথিবীর মানুষ চিনত না, জানত না। ধরি যদি 1500 বছর আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, বাঙালি জাতি নামে কোনো জাতি ছিল না, ভাষাও ছিল না, জাতিও ছিল না। ছিল, কিন্তু আন্তর্জাতিকভাবে পরিচয় ছিল না। কিন্তু বাংলাদেশ তখন ছিল না। বাংলাদেশ নামকরণ এই তো সেদিন হলো। তাহলে বাংলাদেশের বাংলা ভাষা এবং বাঙালি জাতি যে রয়েছে, তখনকার সেই 1500 বছর আগের ওই সময় এই বাংলাদেশে কে রাসূল ছিল, কে নবী ছিল? কারণ তখনও তো বাঙালি জাতি ছিল, বাংলা ভাষা ছিল, পরিচয় ছিল না। আবার এখন তো সেই পরিচয় হয়েছে, আলাদা করে রাষ্ট্র বাংলাদেশ, বাংলা ভাষা, বাঙালি। তাহলে এই বাংলা ভাষায়, এই বাঙালি জাতিতে কোন রাসূল এসেছে? কারণ আল্লাহ পাক আরও বলেছেন, সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তো প্রত্যেক জাতির মধ্যেই এক একজন রসুল প্রেরণ করেছি, যাতে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রত্যেক জাতির জন্য একজন রসুল রয়েছে। সূরা ফাতিরে রয়েছে, এমন কোনো জাতি নেই যেখানে একজন সতর্ককারী আসে না। এবং আরও অন্যান্য জায়গায় রয়েছে যে আমি কোনো জাতিতে রসুল প্রেরণ না করে তাদেরকে বিচারের আওতায় আনি না। তাহলে আমাদের বাঙালি ভাষায়, বাংলা ভাষায়, বাঙালি জাতিতে রসুল কারা, কে, তাদের নাম পরিচয় কি, কারা রসুল? এই তথাকথিত সাজানো নায়েবে রাসূল, যারা নিজেদেরকে নায়েবে রাসূল দাবি করেন, যারা টাইটেল পাশ করে নায়েবে রাসূল দাবি করেন, যারা মসজিদে মাদ্রাসায় ইমামতি করে ইমাম দাবি করেন, যারা মাদ্রাসা থেকে উচ্চ ডিগ্রি লাভ করে নায়েবে রাসূল দাবি করেন, তাহলে তাদেরকে লক্ষ্য করে আমি বলছি, আপনি যদি নায়েবে রাসূল দাবি করেন, তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রসুলও ছিলেন, নবীও ছিলেন। তিনি 15 বছর 3 মাস 19 দিন
হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, ধ্যানমগ্ন হতেন সময়ে অসময়ে। কখনো কখনো দেখা গেছে 2-3 দিন তিনি 2-3 দিনের খাবার নিয়ে গিয়েছেন, ওইখানে ওগুলো পানাহার করতেন এবং ধ্যান সাধনা করতেন, মোরাকাবা মুশাহাদা করতেন। আপনি যে নিজেকে নায়েবে রাসূল দাবি করেন, আপনি কি ধ্যান সাধনা করেন বা করেছেন? যদি আপনি করে থাকেন বা করেন, তাহলে আপনাকে আমরা নায়েবে রাসূল মেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন। আপনার কি মিরাজ হয়েছে? যদি আপনার মিরাজ হয়ে থাকে, তাহলে আপনাকে নায়েবে রাসূল মেনে নেব। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছর বয়স্ক একজন নারীকে বিবাহ করেছিলেন। আপনি ওরকম আপনার ইয়াং বয়সে 25 বছর বয়সে 40 বছর বয়স্কা একজন নারীকে বিবাহ করে দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, উনি তার জীবনের সমস্ত সম্পত্তি, সমস্ত সম্পদ, ধন সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে অর্পণ করেছিলেন। ইসলামের জন্য তিনি সমস্ত ধন সম্পত্তি বিলিয়ে দিয়েছেন অকাতরে। আপনার স্ত্রী কি এরকম দিয়েছেন? হযরত রাসূল খোদা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কত শত মুজিজা দেখিয়েছেন। উনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন, উনি মৃত পাথরকে কথা বলিয়েছেন, আরও কত কি। আপনি মুজিজা না পারেন, একটি ছোটোখাটো কেরামত দেখান। আপনি যে মৌলানা, আপনি যে ওলামা, আপনি যে আলেম, নিজেকে নায়েবে রাসূল দাবি করেন, একটি কারামত প্রদর্শন করুন, দেখান, তাহলে আপনাকে মেনে নেব আপনি নায়েবে রাসূল। আপনি তো নায়েবে রাসূল নন, বরঞ্চ সমাজে যে ধর্ম আপনি প্রচার করছেন, সেই ধর্মের কারণে মানুষ অন্ধ পথে হাঁটতেছে। আপনি নিজেও অন্ধ, আর মানুষকে গর্তে ঠেলে নিচ্ছেন, গর্তে ঠেলে দিচ্ছেন। আপনি নিজেকে চেনেননি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে, নিজের নফসকে চিনেছে, তিনি তার রবকে চিনেছেন। আপনি কি আপনার নফসকে চিনেছেন? আপনার প্রাণকে চিনেছেন? যদি চিনে থাকেন, তাহলে তো আপনি আপনার রবকেও চিনেছেন। যদি আপনি নফসকে না চিনে থাকেন, তাহলে আপনার রবকেও তো আপনি চেনেন না। তাহলে আপনাকে কিভাবে নায়েবে রাসূল মেনে নিব? এবার আসেন, সারা পৃথিবীতে এই যে বিভিন্ন ধর্মাবলম্বী, আমরা অনেকগুলো ধর্মের নাম জানি, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইসলাম যেটাকে বলা হয়, বৌদ্ধ, জরথুস্ত্র, এরপর জৈন, এরকম আরও নাম না জানা অসংখ্য ধর্ম রয়েছে সারা পৃথিবীতে। তাহলে প্রত্যেক জাতিতেই আমি রাসূল প্রেরণ করেছি বা করে থাকি, এই কথার অর্থ কি ওই ধর্ম যারা, ওই যে হাজার হাজার ধর্ম রয়েছে, তাহলে কি ওই ধর্মতে, ওই জাতিতে, ওই ভাষাতে রাসূল প্রেরণ হয়নি? এটা আপনাদের নিকট আমার প্রশ্ন থাকলো, যদি উত্তর জানা থাকে দিতে পারেন। জৈন ধর্মের যিনি প্রবর্তক, যিনি জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, উনি কি একজন রাসূল ছিলেন বা নবী ছিলেন? যিনি হিন্দু ধর্মের একজন বড় মাপের ধর্মীয় নেতা, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, উনি কি নবী ছিলেন না রাসূল ছিলেন না কিছুই ছিলেন না? বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ,
উনি কি তাহলে কোরআন শরীফের বর্ণিত রসুল? এরপর গুরু নানক, ওনার উপর অবতীর্ণ হয়েছে গ্রন্থ সাহেব। এই গ্রন্থ সাহেব কি তাহলে 104খানা সহিফার একটি? আর ওই 104খানা সহিফা যাদের উপর নাজিল হয়েছে তারা নিশ্চয়ই নবী রাসূল। তাহলে কি গুরু নানক তাদেরই একজন কোরআন মতে? এরূপভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে হাজারো উদাহরণ দেওয়া যাবে। কিন্তু যাদের তকদিরে রয়েছে এগুলো ঠিক নয়, এগুলো মানা যাবে না, এগুলো মানলে কাফের হয়ে যাবে, এগুলো বেদাত। তাদের তকদির নিয়ে তারাই থাকুন। যার তকদিরে বিশ্বাস রয়েছে সে এগুলো বিশ্বাস করবে, আর যার তকদিরে এসবে বিশ্বাস লেখা নেই সে এসব বিশ্বাস করবে না। অথচ কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে পূর্ববর্তী নবী রাসূল, ফেরেশতা এবং বর্তমান অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সমস্ত নবী রাসূলের উপর, তাদের গ্রন্থের উপর, ফেরেশতাদের উপর যারা ঈমান আনবে না তারা মুসলমানের অন্তর্ভুক্ত হবে না, ইসলামের অন্তর্ভুক্ত হবে না। তাহলে যারা ইসলামে অর্থাৎ কোরআন শরীফে উল্লেখিত 25 জন নবী রাসূল বাদে অন্যান্য ধর্মীয় প্রবর্তকদের, অন্যান্য জাতিতে ধর্মীয় নেতাদেরকে রসুল ভাবতে পারেন না, নবী ভাবতে পারেন না, তারা ইসলামের অন্তর্ভুক্ত নয়, তারা মুসলমান নয়। কোরআনের আয়াতের দ্বারাই তারা বাতিল হয়ে যায়। আর অনেকে বলে থাকেন, অনেক আরবি জানা পণ্ডিত, মোল্লা, আলেম, মুফাসসিররা বলে থাকেন পূর্বের যে ধর্মগুলো ছিল, ধর্মগ্রন্থগুলো ছিল, তাদের আইন কানুন ছিল, সেগুলো বাতিল হয়ে গেছে। তাহলে আমি তাদের উত্তরে বলবো, তাহলে আপনি যে 25 জন নবীর ভিতর আমাদের নবী একজন, ইনার আচার আচরণ জীবন আদর্শ বাদে উনি যেগুলো উদাহরণ হিসেবে, রেফারেন্স হিসেবে কোরআন শরীফে উল্লেখ করে গেছেন, বাদ বাকি 24 জন নবীর নাম দিয়ে তাদের কার্যক্রম প্রকাশ করে দিয়েছেন, তাহলে তাদেরটাও তো বাদ। কারণ পূর্বেকার নবী রাসূলদের সব ধর্মীয় আইন কারণ বাদ, ধর্মবাদ। তাহলে তাদের যে ধর্মীয় আদেশ নির্দেশ, সে সমস্ত নবী রাসূলদের আদেশ নির্দেশ কোরআন শরীফে এসেছে। মক্কায় হজ করতে যায় ইব্রাহিম আলাইহিস সালামের, হযরত ইসমাইল আলাইহিস সালামের, হযরত মা সারা, ইনাদের যে আদেশ নির্দেশ, কর্তব্য, তারপরে মাকামে ইব্রাহিমে সুম্মা করেন, সুমা দেন, এগুলো আর করবেন। কারণ আগের ধর্ম তো বাদ, আগের ধর্মীয় আইন কানুন বিধিনিষেধ তো বাদ। কেন ওগুলো মানবেন? নিজের গায়ে পড়লে বাঁধে, অন্যের গায়ে পড়লে বাঁধে না, না? কোরআনে উল্লেখিত 24 জন নবীর উল্লেখ রয়েছে, ওনারাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিলেন না। পূর্বের ধর্ম, তাহলে পূর্বের ধর্ম যদি বাদ হয়ে যায় ওগুলো কেন মানেন? বৌদ্ধ ধর্ম সঠিক না বাদ হয়ে গেছে এটা খুব বলতে পারেন আপনার। তাহলে পূর্বের আপনার নবীদের যে ধর্ম কোরআন শরীফে উল্লেখ রয়েছে, তাদের আচার আচরণ, তাদের কর্তব্য, ওগুলোই তো আমরা পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নতুন কোনো ধর্ম প্রবর্তন করেছেন? সেই ধর্মকেই তিনি খতম করেছেন, শেষ করেছেন, পরিপূর্ণ করেছেন। তাহলে আপনি যদি আপনার কোরআন শরীফে উল্লেখিত 24 জন নবীর আইন কানুন বিধিনিষেধ মানতে পারেন, তাহলে এর বাইরে যারা আছে তাদেরকে কেন তাদের আইন কানুন, তাদের ধর্মীয় গ্রন্থে, তাদের ধর্মীয় নেতাদের, তাদের ধর্ম প্রবর্তকদেরকে কেন আপনারা মানতেছেন না, মানতে পারছেন না? তাহলে কি বলা যায় না যে আপনি কুসংস্কারাচ্ছন্ন, আপনি ধর্মীয় গণ্ডির বাইরে চলে গিয়েছেন, ইসলামের অর্থাৎ মুসলমান আপনি নন, কোরআনের আওতার বাইরে চলে গেছেন আপনি? তাহলে কি আমি এটা বলতে পারি না? আল্লাহ পাক যদি সমস্ত ধর্মকে, আগের পূর্বেকার সমস্ত ধর্মকে বাতিল করে থাকেন,
তাহলে ওই ধর্মের যারা জাতি রয়েছে, পরিবার রয়েছে, তারা প্রায় কত, যদি আপনি 800 কোটি মানুষ ধরেন, মনে হয় তার মধ্যে 200 কোটি মুসলমান হবে, আর বাদ বাকি 600 কোটি অন্যান্য ধর্মের লোক। তাহলে এগুলোতে আল্লাহ পাক তাদের পরিবারে কোনো সন্তানাদি জন্মগ্রহণ করানোর দরকার নেই। সমস্ত মহিলাদেরকে, সমস্ত পরিবারদেরকে বন্ধা করে দিক, কোনো সন্তানাদি জন্মগ্রহণ না করাক আল্লাহ। সমস্ত সন্তান শুধু মুসলমান নামধারী যে সমস্ত মুসলমান পরিবার রয়েছে তাদের পরিবারে জন্ম দিক। তাহলেই তো সমস্ত পৃথিবী মুসলমানে ছেয়ে যাবে। যারা খ্রিস্টান রয়েছেন তারা মনে করেন যে আমার ধর্ম সঠিক, অন্য ধর্ম ভুল। তাহলে পৃথিবীর সমস্ত ধর্মের লোকজনের জন্ম নিয়ন্ত্রণ করে দিক আল্লাহ প্রাকৃতিকভাবে। কোনো সন্তানাদি জন্মগ্রহণ করবে না, শুধু খ্রিস্টানে জন্মগ্রহণ করবে। খ্রিস্টান পরিবারে মানব আগমন করবে, মানুষ আসবে, মানুষ জন্মগ্রহণ করবে। তাহলে দেখা যাবে যে 50 বছর পর, 60 বছর পর, 100 বছর পরে শুধুই খ্রিস্টান। যদি হিন্দু আপনি মনে করেন যে আমার ধর্মই সঠিক আর সব ধর্ম বাতিল, তাহলে আল্লাহ এটা কেন করেন না? আপনার ভগবান এটা কেন করেন না যে সমস্ত ধর্মের যারা পরিবার রয়েছে, যারা জাতিগোত্র রয়েছে তাদেরকে বন্ধা করে দিক, তাদের পুরুষের বীর্যর মধ্যে সন্তান উৎপাদন ক্ষমতা রহিত করে দিক, তাদের স্ত্রীদেরকে বন্ধা করে দিক। তাহলে তাদের সন্তানদের জন্মগ্রহণ করবে না, শুধু হিন্দুদের মধ্যেই জন্মগ্রহণ করবে। তাহলে দেখা যাবে যে 50, 60, 100 বছর পরে সমগ্র পৃথিবী হিন্দু হয়ে গেছে। আল্লাহ কেন তা করেন না? এটা কি আপনাদের মনে প্রশ্ন জাগে না? আল্লাহ পৃথিবীতে বিভিন্ন রং, রূপ, রস, বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি সৃষ্টি করেছেন। তিনি নিজেই সমস্ত কিছু পৃথকভাবে সৃষ্টি করেছেন, বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? বৈচিত্র্যময়তা দিয়ে, মানুষকে পরীক্ষা করার জন্য। দেখি তুমি কি করো। তোমাকে মুসলমান ধর্মে জন্মগ্রহণ করিয়ে দিয়েছি, দেখি তুমি আর কোন কোন ধর্মদেরকে, ধর্মীয় মতবাদকে অস্বীকার করো, ঘৃণা করো। এভাবে প্রত্যেকটা জাতিতেই আল্লাহ পাক মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছে, অথচ আমরা সেদিকে খেয়ালই করি না, সেদিকে আমাদের কোনো নজরে নেই। আমরা শুধু আমাদেরটাই বুঝি, অন্যেরটা বুঝি না। অথচ আমাদের ধর্মে, ইসলাম ধর্মে রয়েছে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। তাহলে বলা যায় যে রসুল চলমান এবং চলবে। তাহলে আমাদের দেশে বাঙালি জাতিতে, বাংলা ভাষাতে কোন রাসূল এসেছেন, কোন নবী এসেছেন? ভারতের বিভিন্ন ভাষাভাষীতে কোন রাসূল এসেছেন, তারা কারা? চীন দেশের চৈনিক ভাষাতে কোন নবী রাসূল এসেছেন? এভাবে পৃথিবীর যে কয়েকটি দেশ রয়েছে, প্রায় 200-250 দেশ রয়েছে, প্রতিটা দেশে কোন কোন রাসূল, কোন কোন নবী এসেছেন তাকে আমরা জানি, একটু জানতে চেষ্টা করি না। আমরা ওই কুপমণ্ডকতা, ওই কুয়ার ব্যাঙের মতোই কুয়োর মধ্যে থেকে মনে করি এটাই আমার সারা পৃথিবী, এটার বাইরে আর কিছু নাই। কিন্তু পরবর্তীতে যখন সেই ব্যাঙ দেখে যে মহাসাগর পড়ে রয়েছে, তখন সে চিন্তা করে যে হায়, আমি কোথায় ছিলাম, আর এই কোন জগৎ। তাহলে কি কোরআনের আয়াতের ব্যাখ্যা পরিশেষে বলা যায় না যে সমস্ত জাতিতেই রসুল আসেন, সমস্ত জাতিতেই রসুল প্রেরণ করেন, এবং আমাদের বাংলাতেও রসুল এসেছেন এবং আসেন এবং আসতে থাকবেন, সমস্ত জাতিতেই আসবেন। 2 কোটি বছর পরে আবার কোনো নতুন জাতি, নতুন দেশের উদ্ভব হলে সেখানেও আবার রসুল আসবেন, সেখানে রসুল প্রেরণ করবেন, সেখানেও রসুল এসে আল্লাহর বাণী প্রচার করবেন, আল্লাহর নিদর্শন প্রচার করবেন। এটাই কি বোঝায় না এই আয়াত দিয়ে? আমি যে আয়াতগুলো উল্লেখ করেছি, আপনি কোরআন ঘেঁটে দেখেন, কোরআন খুলে দেখেন, সেখানে এভাবেই লেখা রয়েছে। তবে কিছু কিছু মোল্লা মৌলবী দ্বারা ধর্মের অর্থাৎ কোরআনের অর্থ বিকৃত করা হয়েছে, অর্থাৎ আরবি ঠিক আছে কিন্তু বাংলা অর্থ বিকৃত করা হয়েছে। তারা না বুঝে এটা করেছে, আবার কেউ বুঝে করেছে, কেউ
তার মান সম্মানের হানি হবে বলে নিরপেক্ষভাবে গবেষণা না করে, পক্ষ অবলম্বন করে, দলমত নির্বিশেষে বিশ্লেষণ না করে, দলীয় সাইনবোর্ড কাঁধে নিয়ে তারা কোরআন শরীফের তর্জমা করেছে, যেটা ধর্মীয় বা দলীয় গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। সে সমস্ত কোরআনের অর্থ পড়ে, তর্জমা পড়ে আপনার কোনো লাভই হবে না। আরও আপনি অন্ধ অনুমানে পথ চলা শিখবেন এবং গর্তে পড়ে আপনি মরবেন। তাই আমি বলতে চাই, সঠিক বুঝ নিয়ে সঠিক ইসলামের কোরআনের সঠিক তর্জমাটা পড়ে আপনি আপনার নিজেকে সাজান, নিজেকে বুঝতে চেষ্টা করেন, নিজেকে জানতে চেষ্টা করেন এবং ধর্মীয় কুসংস্কার থেকে, ধর্মীয় গণ্ডি থেকে বের হয়ে সমস্ত ধর্মকে সম্মান করতে শিখুন এবং কোরআন শরীফ বুঝে পড়তে শিখুন, বুঝতে শিখুন। এটাই হচ্ছে আমার অনুরোধ আপনাদের প্রতি। আজ এ পর্যন্ত।